নমস্কাৰ পোনপ্ৰথমে মই সকলোকে স্বাগতম জনাইছো মোৰ চেনেল মেথছ এণ্ড সায়েন্সলৈ। তো লাষ্ট ডে মই কিছুমান এমচিকিউ কৰাইছিলো তোমালোকক চেপ্টাৰ 2 বহুপদ পাঠটোৰ পৰা, আৰু কিছুমান এমচিকিউ থাকি গৈছিলে। তো আজি এই ভিডিঅ'টোৰ জৰিয়তে বাকী এমচিকিউ খিনি কৰিবলৈ চেষ্টা কৰিম। তো তোমালোকে চাই যাবা। তাৰ আগতে আৰু এটা কথা কৈলো, তোমালোকক মই এমচিকিউ কপি বনাব দিছো। যোনে যোনে বনোৱা নাই বনাই ল'বা, আৰু যোনে যোনে বনাইছা বহুত ভাল কাম কৰিছা। তোমালোকে বহিখনত আজি যিখিনি এমচিকিউ কৰা সেই এমচিকিউ খিনিও তোমালোকে লিখি ল'বা তাত, ঠিক আছে? আৰু চাই যাবা, প্ৰেক্টিচ কৰিবা, কিবা থাকিলে মোক সুধিবা, ঠিক আছে? তো আৰম্ভ কৰো। আচ্ছা, এই ফৰ্মুলাটোতে সেইদিনাখনো কৈছিলো যে দ্বিঘাত বহুপদৰ ax² + bx + c দ্বিঘাত বহুপদৰ শূন্য দুটা যে আলফা আৰু বিটা হয়, আলফা প্লাস বিটা মানে কি আছিল -b/a, আৰু আলফা বিটা মানে কি আছিল c/a। আৰু দ্বিঘাত সমীকৰণ নিৰ্ণয়ৰ সূত্ৰটো কৈছিলো যে x² - আলফা প্লাস বিটা x প্লাস আলফা বিটা = 0 হয়, ঠিক আছে? তো এই দুটা ফৰ্মুলা লাগিব। তো যিখিনি এমচিকিউ থাকি গৈছিল, মই প্ৰথম এমচিকিউটো আৰম্ভ কৰিছো। চোৱা, তো এই প্রশ্নটা আহে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটো লিখে লবা। যদি 3x² - 5x + 2 বহুপদটোৰ দুটা শূন্য আলফা আৰু বিটা হয়, তেন্তে আলফা প্লাস বিটা মাইনাস আলফা বিটার মান। অপশন দিয়ে আছিল, 1 নম্বৰ অপশন দিয়ে আছিল 0, নাম্বার 2 অপশন দিয়ে আছিল 5/3, নাম্বার 3 অপশন দিয়ে আছিল 2/3, আৰু নাম্বার অপশন 4 টো দিয়ে আছিল 1। সো এই অংকটো কেনেকে কৰিবা? এটো এটা দ্বিঘাত বহুপদ, আৰু দ্বিঘাত বহুপদৰ শূন্য দুটা আলফা আৰু যদি বিটা হয়, তেতিয়া হলে আলফা প্লাস বিটা মাইনাস আলফা বিটাৰ মান কিমান হ'ব? তো তুমি এক কাম কৰিবা, প্ৰথমতে যেটো দ্বিঘাত বহুপদ আছে তাৰ পৰা a b c ৰ মানটো ওলাই লবা। তো a b c ৰ মানটো কিমান হ'ব? তো লিখিবা ইয়াত a মানে হ'ব 3, b মানে হ'ব -5, আৰু c মানে হ'ব 2। তো প্ৰথমতে ওলাবা আলফা প্লাস বিটা, তাৰপিছত ওলাবা আলফা বিটা, একেটা মান ওলাই লবা। তো আলফা প্লাস বিটা মানে কিমান হ'ব? -b/a। তো মাইনাস, এতিয়া b ৰ ভ্যালুটো কিমান আছে? -5, তো b ৰ ভ্যালুটো -5 লিখি দিবা। আৰু a মানে কিমান আছে? 3, তো 3 লিখিবা। তো -7 প্লাস হৈ যাব, তাৰ মানে হ'ব আলফা প্লাস বিটাৰ মানটো হ'ব 5/3। আৰু আলফা বিটাৰ মানটো কিমান হ'ব? আলফা বিটা মানে হ'ব c/a। তো c মানে আছে কিমান? 2, a মানে আছে 3, তাৰ মানে হ'ব 2/3। তো আমি আলফা প্লাস বিটা আৰু আলফা বিটাৰ মানটো পাইছো। এতিয়া আলফা প্লাস বিটা আৰু আলফা বিটাৰ মানটো যে পাইছো, এতিয়া আমাৰ যাৰ মান ওলাব দিছে তাতকে কি কৰি দিম? বহাই দিম। এটাকে আমাৰ ওলাব দিছে আলফা প্লাস বিটা মাইনাস আলফা বিটা। তো আলফা প্লাস বিটা মানে কিমান লিখিবা? 5/3, তো এইটো 5/3 লিখিলা, মাইনাস আলফা বিটা মানে কি হ'ব? 2/3 লিখিলা। 3 আৰু 3 লহগু কিমান হ'ব? 3 হ'ব। তো 3 আৰু 3 লহগু ওপৰত সেম হৈ যাব, তো এতিয়া 5 - 2 হ'ব। তো 3 ৰ পৰা 5 ৰ পৰা 3 গলে, 5 ৰ পৰা 2 গলে কি হ'ব? 3, তলত কি থাকিব? 3, আৰু 3 কাটা গলে কিমান থাকিব? 1, তাৰ মানে এনসারটো হ'ব 1। তো অপশন 4, তো অপশন 4 টো কি হ'ব? কারেক্ট এনসার। বুঝি পাইছা? তো আলফা প্লাস বিটা, আলফা বিটার মানটো উলিয়াই আমি অঙ্কটো এই ধৰণে কৰিব পাৰো। ঠিক আছে, মুছি দিছো। নেক্সট অঙ্কটোলৈ আহো। ঠিক আছে, নেক্সট অঙ্কটো লৈছো। নেক্সট অঙ্ক চোৱা, এই এনেকুৱা ধৰণৰ প্ৰশ্নটো আহে, যদি y = fx, মই লিখি আছো, তোমালোকে লিখি যোৱা। বহুপদ ৰাশিটোৰ ৰেখাডালে বহুপদ ৰাশিটোৰ লেগডালে x অক্ষক দুটা বিন্দুত ছেদ কৰে। x অক্ষক দুটা বিন্দুত
ছেদ কৰে x অক্ষক দুটা বিন্দুত ছেদ কৰে তেন্তে fx ৰ শূন্য সংখ্যা তো শূন্য সংখ্যা কিমান হ'ব অপচন দিয়া আছিল 1 নম্বৰ অপচন 2 নম্বৰ অপচনটো 3 নম্বৰ অপচনটো 1 আৰু 4 নম্বৰ অপচনটো 0 তো এটা একেবাৰে সহজ কোন প্ৰশ্নটা মই কৰি দিছো যদি y fx বহুপদ ৰাশিটোৰ লেগডালে x অক্ষক দুটা বিন্দুত ছেদ কৰে তেন্তে fx ৰ শূন্য সংখ্যা কিমান হ'ব তো fx ৰ শূন্য সংখ্যা হ'ব কেইটা বিন্দুত x অক্ষক কেইটা বিন্দুত ছেদ কৰে চাব লাগে কেইটা বিন্দুত ছেদ কৰিছে দুটা তাই ইয়াৰ এনসাৰটো হ'ব 2 তো একেবাৰে সহজ x অক্ষক যিমানটা বিন্দুত কাটিব শূন্য সংখ্যা কিমান হ'ব সিমানে হ'ব তো শূন্য সংখ্যা কিমান হ'ব 2 তো এটো খুব ইম্পৰ্টেন্ট কোৱেশ্চন এটা আহে পৰীক্ষাত আৰু এটা দিছে এনেকে সেম কোৱেশ্চন যদি y fx বহুপদ ৰাশিটোৰ লেগতে x অক্ষক তিনিটা বিন্দুত ছেদ কৰে x অক্ষক দুটা জায়গাত যদি কি দিয়ে তিনিটা দি দিয়ে সেম প্রশ্ন x অক্ষক তিনিটা বিন্দুত ছেদ কৰে তেতিয়াহলে fx ৰ শূন্য সংখ্যা কিমান হ'ব তেতিয়া এনসারটো হ'ব কি হ'ব 3 তো এনেকা প্রশ্ন আহিব পাৰে চাবা যে x অক্ষক কিমানটা বিন্দুত ছেদ কৰিছে যদি x অক্ষক দুটা বিন্দুত ছেদ কৰে তেতিয়াহলে শূন্য সংখ্যা হ'ব 2 যদি x অক্ষক এটা বিন্দুত ছেদ কৰে শূন্য সংখ্যা হ'ব 1 আৰু যদি তিনিটা বিন্দুত ছেদ কৰে তেতিয়াহলে শূন্য সংখ্যা হ'ব 3 তো এটো হ'ল তাৰ এনসার খুবই সহজ এটা আহে এটা চাবা ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট কোয়েশ্চন টু সলভ নেক্সট কোয়েশ্চন টু পড়াবো চাইছো নেক্সট আরেকটা কোয়েশ্চন লইছো কোয়েশ্চন টু হল লিখিবা যদি এটা আহে দে পরীক্ষা যদি px সমান ax স্কয়ার minus 3 a minus 1 into x minus 1 বহুপদ রাশিটোৰ এটা শূন্য 1 হয় কালিও এনেকা প্ৰশ্ন দিছিলো বাৰু মই এটা শূন্য কি হয় 1 হয় তেন্তে এর মান কেতিয়াবা a দিয়ে কেতিয়াবা p দিয়ে কেতিয়াবা k দিয়ে এনেকা এটা প্ৰশ্ন আহিব তেন্তে এর মান হ'ব তো মই কি কৈছিলো অপশনটো কেটকে লিখি লব পাৰা 1 অপশন 2 -1 3 নম্বৰ অপশন 2 4 নম্বৰ অপশনটো -2 ঠিক আছে তো চাৰিটা অপশন আছে তো এটা শূন্য 1 বুলি কৈছে তো আমাৰ যেটো বহুপদ দি আছে বহুপদটো 0 বুলি ধৰি লম 0 বুলি ধৰি এই x ৰ জায়গাত কি বহাই দিম 1 বহাই দিম তো সমীকৰণটো যেটো আছে এটো লিখিবা সমীকৰণটো আছে ax স্কয়ার -3 into a minus 1 into x minus 1 equal কি ধৰি লবা 0 তো এতিয়া যেটো সমীকৰণ দি আছে তাত x ৰ জায়গাত কি বহাম 1 তো এটা শূন্য যেটো 1 কৈছে তো 1 বহাই দিম তে a into 1 স্কয়ার -3 into a minus 1 into 1 minus 1 equal to কি হ'ব 0 এতিয়া চোৱা 1 স্কয়ার মানে 1 into a কৰিলে কিমান হ'ব a হ'ব তো 3 লগত 1 পূৰণ কৰিলে কি হ'ব 3 হ'ব চাই যাব দে 3 লগত 1 পূৰণ কৰিলে 3 হ'ব আৰু এটো মাইনাস চিন আছে মাইনাস দিলো 3 লগত a কৰিলে কি হ'ব 3a আৰু মাইনাস কি হ'ব প্লাস 3 লগত 1 কৰিলে কিমান হ'ব 3 -1 equal 0 এই 1 টো 1 ৰ লগত 3 পূৰণ কৰি 3 হ'ল 3 লগত a কৰিলে 3a হ'ল মাইনাস টো প্লাস হৈ যাব 3 লগত 1 কৰিলে এটো 1 যেটো 1 3 লগত 1 পূৰণ কৰিলে কি হ'ব 3 equal 0 এতিয়া চোৱা ভালদৰে বুজিব চেষ্টা কৰা ইয়াত দুটাই এটাই জমা তিনটাই মাইনাস তো এটা কথা কৈ দিলো আসলে ইয়াত ভুল কৰে যেটা এটা প্লাসত থাকে আৰু এটা মাইনাসত থাকে তো ইয়াৰ আগত কি আছে +1 আছে ইয়াৰ আগত -3 আছে তো এটা প্লাসত আৰু এটা মাইনাসত থাকিলে কি কৰিবা সদায় ডাঙৰটোৰ পৰা সৰুটো বিয়োগ কৰিবা যেনে ইয়াত 1 আছে ন ইকোনা মানে কি ইয়াত 1 এটা আছে তে 3 ৰ পৰা 1 গলে কি থাকিব 2 এটা কথা হ'ল ডাঙৰ সংখ্যাটোৰ আগত কি চিন আছিল মাইনাস তো এটো মাইনাস থাকিব তো কি থাকিব -2 এ থাকিব আৰু 3 ৰ পৰা 1 গুছি গলে কি থাকিব 2 থাকিব ইকুয়াল কিমান হৈ গল 0 তো হৈ গল অংকটো -2 এটো ৰাখা আৰু এই +2 টো সমানচিহ্ন সোফালে গুছি গলে কি হ'ব -2 হৈ যাব এই +2 টো সমানচিহ্ন সোফালে গুছি গলে -2 হ'ব তো মাইনাস কাটা গল যেতে এর মান লাগিব 2 আগৰ পৰা আছে 2 টো কোলে আহি যাব তললৈ 2 কাটা গল তাৰ মানে এ মানে কিমান হ'ব 1 তো অপচন হ'ব 1 তো এটো কারেক্ট आंसर সহজ অলপ প্র্যাকটিস করলে পারিবা ঠিক আছে নেক্সট কোশ্চেন টু লৈ আহো
नेक्स्ट क्वेश्चन के लिए आऊँ চাই যোৱা নেক্সট প্ৰশ্নটো হ'ল যদি এটা বহুপদৰ শূন্যকেইটাৰ যোগফল আৰু পূৰণফল P আৰু Q হয় তেন্তে বহুপদটো হ'ব অপশন দি আছে ইয়াত অপশনখিনি দি আছে x² প্লাছ p প্লাছ q ইনটু x প্লাছ pq এটা অপশন 1 2 নম্বৰ অপশন দি আছে x² মাইনাছ p প্লাছ q ইনটু x প্লাছ q আৰু 3 নম্বৰ অপশনটো দি আছে x² মাইনাছ p প্লাছ q ইনটু x মাইনাছ pq 4 নম্বৰ অপশনটো দি আছে x² মাইনাছ px প্লাছ q এটা চাবা দে আমি এটা ফর্মুলা পাইছিলো যে দ্বিঘাত সমীকরণ নির্ণয়ের সূত্র দ্বিঘাত সমীকরণের সূত্রটো কি আছিল x² মাইনাস আলফা প্লাস বিটা x আলফা প্লাস বিটা x মানে শূন্য দুটার যোগফল আর আলফা বিটা মানে শূন্য দুটার পূরণফল ইকুয়াল কি হয়েছে 0 কিন্তু এটা বহুপদ কইছে যে ইকুয়াল 0 লিখিব না লাগে তো আমি ফর্মুলাটো বহাই দিম শূন্য দুটার যোগফল আর কি পূরণফল মানে যোগফল আর পূরণফল দিয়েছে যোগফল p আর পূরণফল কি বলি কেছে q তো আমার ফর্মুলার মধ্যে কি হবে x² মাইনাস শূন্য দুটার যোগফল তো শূন্য দুটার যোগফল কিমান বলি কেছে p তো এটা p হবে তার লগত x তো কি হয়ে যাব পূরণ প্লাস কি হবে আলফা বিটা মানে শূন্য দুটার পূরণফল আর পূরণফলটো আমাক কই দিছে পূরণফলটো কি বলি কেছে যোগফল হল p আর পূরণফল মানে q তো এটা q তো আছে অপশন তো অপশনটো কিমান হ'ব 4 x² মাইনাস px প্লাস কি হ'ব q তো এটো হল শুদ্ধ উত্তৰ ঠিক আছে তো এনেকা ধৰণৰ প্ৰশ্ন এটা আহিব আৰু এটা প্ৰশ্ন কৈছো লিখা ডাস্টাৰটা আনিব লাগিব নেক্সট আহিল 2025 আহিছে এবাৰ মেট্ৰিকত অহা প্ৰশ্ন এটা দিছো প্ৰশ্নটো আহিছিল এটা দ্বিঘাত বহুপদ লিখি যোৱা এটা দ্বিঘাত বহুপদ px তো কিমান আছে x² প্লাস bx প্লাস c এটা দ্বিঘাত বহুপদ px ইকুয়াল টু x² প্লাস bx প্লাস c ৰ ইমানৰ ৰটা শূন্য দুটা আলফা আৰু বিটা যদি আলফা বিটা বলি কৈছে যদি আলফা প্লাস বিটা ইকুয়াল টু 7 আলফা প্লাস বিটা ইকুয়াল টু কিমান দি আছে 7 দি আছে আৰু আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার ইকুয়াল টু কিমান দি আছে 29 অলপ ক্রিটিক্যাল আছে দে সাবাংকটো 29 তেন্তে b আৰু c এর মান তেন্তে b আৰু কার মান c এর মান তেন্তে b আৰু c এর মান মই অপশন কেটা দিয়া নাই হ্যাঁ আপনাদের জায়গা নহব যে এখানে অপশন কেটা লেখা নাই মই ডাইরেক্ট অঙ্কটো কৰি দিছো তো প্ৰথমতে বহুপদটো যেটো বহুপদ দি আছে px = 2 তারপর তুমি a b c এর মানটো লিখি লবা ইয়াতে মানে কি হ'ব x² আগত যি থাকে তো এর মান তো ইয়াত x² আগত ইকুনা মানে কিমান আছে 1 আছে তো a মানে হ'ব 1 b মানে কিমান হ'ব x এর আগত কিমান আছে স x এর আগত কিমান আছে x এর আগত কিমান আছে b তার মানে b মানে b হ'ব আর লাস্টৰ যেটো মানে এটা c এর মান c মানে কি হ'ব c হ'ব বুজি পাইছা a মানে 1 হ'ব b মানে b হ'ব c মানে কি হ'ব c হ'ব
তো এ বি আৰু সি পালো তো আমাক প্ৰথমতে ওলাব লাগিব আলফা প্লাস বিটা তাৰপিছত ওলাব লাগিব আলফা বিটা তো আলফা প্লাস বিটা মানে কি হ'ব মাইনাস বি বাই এ তো ফৰ্মুলা মতে এইটো মাইনাস বি বিৰ ভ্যালুটো বি আছে এ মানে 1 আছে তাৰ 1 টো লিখে জানো নিলিখে তাৰ মানে কি হ'ব মাইনাস বি আৰু আলফা বিটা মানে হ'ব সি বাই এ তো সি মানে আমি জানো সি মানে কিমান আছে ক'ত গ'ল সি মানে সি আছে এ মানে কিমান আছে 1 টো লিখে জানো নিলিখে তাৰ মানে কি পালো সি পালো আমি গম পালো আলফা প্লাস বিটা মানে মাইনাস বি পালো আর আলফা বিটা মানে কি পালো সি পালো এটা আমাক ওলাব দিছে কার মান ওলাব দিছে বি আর কার মান সি মান আমি এটা ফর্মুলা জানো ফর্মুলাটো হল এনেকা ফর্মুলাটো লিখার আগত মই ইফালে এটা ফর্মুলা লিখিছো ফর্মুলাটো হল এইটো a plus b whole square ফর্মুলা আমি সকলোৱে জানো a square plus 2ab plus b square আমি যদি এনেকা লিখি এনেকাও তো লিখিব পাৰো ফর্মুলাটো a square a plus b whole square মানে কি লিখিব পাৰো a square plus b square plus 2ab লিখিব পাৰো এনেকে একে কথা এটো a plus b whole square সবে জানো a square plus 2ab plus b square কিন্তু a square b square টো প্ৰথমতে লিখিছো plus 2ab টো পাছত লিখিছো এতিয়া এইটোক যদি মই আলফা প্লাস বিটা বুলি ভাবো তে আলফা প্লাস বিটা হোল স্কয়ার লিখিলে কি হ'ব এর জায়গাত আছে আলফা বি জায়গাত আছে বিটা তো আলফা প্লাস বিটা হোল স্কয়ার মানে আমি এটা এনেকা লিখিব পাৰো আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস 2 আলফা বিটা এনেকা লিখিব পাৰো লিখিব ফর্মুলাটো ঠিক আছে ঠিক আছে আমি এইটো ফর্মুলা এপ্লাই কৰি দিম আলফা প্লাস বিটা হোল স্কয়ার মানে আমি লিখিব পাৰো আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস 2 আলফা বিটা ঠিক আছে এটা মানখিনি বহাই দিয়া তো আলফা প্লাস বিটা আমি জানো আলফা প্লাস বিটা মানে কিমান আছিল মাইনাস বি ইয়াৰ মানটো আছিল মাইনাস বি তো মাইনাস বি হোল স্কয়ার হৈ যাব তো আৰু এইটো আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার জানো নেকি না জানো ও জানো আলফা প্লাস বিটা সি দিয়া আছিল আলফা প্লাস বিটা আলফা প্লাস বিটা এইটো আমি কৰা মতে এবিসিৰ মান পাইছো এক কাম কৰো ইয়াত আমি যে আলফা প্লাস বিটাৰ মানটো পাইছিলো আলফা প্লাস বিটাৰ মানটো কিমান দি আছিল 7 দি আছিল এক কাম কৰা ইয়াত 7 বহাই দিয়া 7 স্কয়ার আৰু আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার ইয়াৰ মানটো জানো কিমান আছিল 29 এটো 29 লিখা প্লাস 2 আলফা বিটা লিখা ঠিক আছে মই এটো ফর্মুলাটো লিখি মই মানকেটাই যে আমাক দি আছিল যে প্রশ্নটো তাৰ পৰা লিখিছো তো 7 স্কয়ার করলে কিমান হয় জানা 7 স্কয়ার করলে কিমান হ'ব 49 আৰু এক কাম কৰিলো ফুফাৰৰ 29 টো বাফলে লৈ আনিছো -29 হৈ যাব সমান কি থাকিব 2 আলফা বিটা তাৰ মানে এটা 49 ৰ পৰা 29 গুছি গলে কিমান থাকিব 20 কিমান থাকিব 20 ইকুয়াল টু 2 আলফা বিটা তাৰ মানে আমি গম পালো ইফালে কৈছো দে অংকটো মানে আমি পালো 2 আলফা বিটা মানে কিমান হ'ব 20 যেটা আমাৰ আলফা বিটাৰ মান লাগিব 20/2 আচ্ছা আলফা বিটা 20/2 মানে কিমান পালো 10 তো আলফা বিটাৰ মানটো কিমান পালো 10 পালো ঠিক আছে তো আমি এটা ফর্মুলা পাইছিলো যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি পাইছিলো আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি পাইছিলো মাইনাস বি তো আলফা মানে কিমান আলফা প্লাস বিটা মানে কি পাইছিলো আলফা প্লাস বিটা মানে কি পাইছিলো মাইনাস বি এটা অঙ্কটো আমার কার মান ওলাল সির মান ওলাল নাকি এস এক কাম করা ইয়াতে সির মান ওলাই গল দি ইয়াতে ওলাই যাবে সির মান তো আলফা বিটা মানে আমি কিমান পালো আলফা বিটা মানে কি পালো 10 তো আলফা বিটা মানে কি আছিল সো আলফা বিটা মানে কি আছিল কার সমান আছিল সি তো আলফা বিটাৰ জায়গাত আমি সি বুলি লিখিব পাৰো সি মানে কি লিখিব পাৰো 10 বুলি লিখিব পাৰো সি মানে আমি কি লিখিব পাৰো 10 এতিয়া আৰু এটা কথা এটো সির মান ওলাল দে আকৌ আলফা প্লাস বিটা মানে আমি কি পাইছিলো কার মান পাইছিলো বির মান পাইছিলো মাইনাস বি তো আলফা প্লাস বিটা মানে মাইনাস বি তো আলফা প্লাস বিটার মানটো আমি উলাইছিলো আলফা প্লাস বিটা মানে কিমান দি আছিল চোৱা এই মানটো আলফা প্লাস বিটা মানে কিমান দি আছিল 7 তো 7 ইকুয়াল টু কি হ'ব মাইনাস বি তেতিয়াহলে -1 এর ব্রকেট পূরণ কৰি দিয়া -1 পূরণ কৰিলে কি হ'ব +7 টু কি হ'ব -7 হৈ যাব -b টু +b তাৰ মানে आंसर ওলাই গল b মানে কিমান হ'ব -7 তো आंसर আমি দুটা পালো b এর মানটো পালো -7 আর c এর মানটো কিমান পালো 10 অপশন আছে চাবা মই অপশন কেটা লিখা নাই অঙ্কটো অলপ দীঘল হল যে এই কারণে অপশনটো লিখা নাই অঙ্কটো এনেকা হ'ব
আকৌ এবাৰ কৈ দিছো লাগে সমীকৰণটোৰ পৰা এবিচিৰ মান লিখি ল'বা আলফা প্লাছ বিটাৰ মানটো ওলাবা আলফা বিটাৰ মানটো ওলাবা তাৰপিছত এইটো a প্লাছ বি হোল স্কয়াৰ ফৰ্মুলা a স্কয়াৰ প্লাছ b স্কয়াৰ প্লাছ 2ab যেনেকৈ লিখিব পাৰো তেনেকৈ আলফা প্লাছ বিটা হোল স্কয়াৰ মানে আলফা স্কয়াৰ প্লাছ বিটা স্কয়াৰ টু আলফা বিটা লিখিব পাৰো এই ফৰ্মুলাটো লিখি ল'বা তাৰপিছত আলফা প্লাছ বিটাৰ মানটো যি 7 দি আছে 7 বহাবা আলফা স্কয়াৰ প্লাছ বিটা স্কয়াৰ মানে যে 29 দি আছে 29 বহাই দিবা প্লাছ 2 আলফা বিটা তেতিয়া 7 স্কয়াৰ কৰিলে 49 হয় 29 টো ওপৰৰ পৰা বাফলে লৈ আনিবা -29 হ'ব আৰু সোফালে কি থাকিব 2 আলফা বিটা তেতিয়া 49 ৰ পৰা 29 গুছি গলে 20 থাকিব 20 ইকুৱেল টু 2 আলফা বিটা তাৰ মানে এইটো কাম এনেকা লিখিব পাৰো 2 আলফা বিটা মানে 20 আলফা বিটা মানে কি হ'ব 10 আলফা বিটা যেহেতু 10 তার মানে আলফা বিটা মানে কার মান সি তো সি ইকুয়াল টু কি মান হবে 10 সি ইকুয়াল টু 10 হৈ গল তো আলফা প্লাস বিটা মানে আকো কিমান পাইছিল -b তো আলফা প্লাস বিটা মানে আমাৰ মানটো দি আছিল 7 দি আছিল তো এটো 7 লিখি দিবা ইকুয়াল টু -b তো b ৰ আগত মাইনাস আছে তো কাম কৰা মাইনাসৰ বুটছেট পূৰণ কৰি দিয়া তো বুটছেট পূৰণ কৰিলে +7 to -7 হৈ যাব -b to +b হৈ যাব কাৰণ চিহ্নখিনি বদলি যায় তাৰ মানে -7 equal to b that means b equal to -7 তো হৈ গল সহজ সহজ মানে অলপ ক্রিটিক্যাল আছে বাৰু কৰি থাকিলে আহি যাব বুজি পাইছা মুছি দিও ঠিক আছে আৰু কোশ্চেন আছে নেকি চাইছো তো বুজি পাইছা বুলি ভাবি লৈছো তো মোটামুটি আমার এমসিকিউ হৈ গল তো এইখিনি আছিল এমসিকিউ তো তোমালোকে এইখিনি অঙ্ক প্র্যাকটিস কৰিবা ঘৰত চাবা কিবা যদি আৰু নোৱাৰা প্ৰশ্ন থাকে নোৱাৰা কিবা প্ৰশ্ন থাকে মোক খুদিবা আৰু মই ভাবো এনেকা ধৰণৰ প্ৰশ্ন আহিলে তোমালোকে পাৰিবা ঠিক আছে তো আৰু কিবা প্ৰশ্ন থাকিলে আৰু এটা আছে বাৰু লাষ্ট এটো এটা কৰি দিছো এটো লিখা পাইছো এটা অঙ্ক এটো লিখাছো যদি চাবা দে অঙ্কটো ইন্টারেস্টিং অঙ্ক যদি fx equal to x square minus 8x plus 6 ইমানৰ শূন্যৰ সমষ্টি বুলি কৈ দিছে শূন্যৰ কি বুলি কৈছে সমষ্টি 4 হয় শূন্যৰ সমষ্টি কি হয় 4 হয় তেন্তে কেৰ মান অপশন দিয়া আছে চাবা 1 6 2 নম্বৰ অপশন 8 3 নম্বৰ অপশন 2 4 নম্বৰ অপশন কি দিয়া আছে 1 সবাতে আচ্ছা এই যে যেটো দ্বিঘাত বহুপদ আছে এই দ্বিঘাত বহুপদৰ পৰা তুমি a b আৰু কার মান c মান উলাই লবা তো ইয়াত a মানে কিমান হ'ব ইয়াত a মানে হ'ব x স্কয়ার আগত যি থাকে তো a মান a মানে হ'ব k b মানে কিমান হ'ব x ৰ আগত যি থাকে তো b ৰ মান b মানে কিমান হ'ব -8 আৰু c মানে কিমান হ'ব c মানে হ'ল লাষ্টৰ যেটো সংখ্যা এটোক c বুলি কয় তো c মানে কিমান হ'ব 6 a b c পাই গলো এতিয়া আমাক চোৱা প্ৰশ্নটোত কি কৈছে শূন্যৰ সমষ্টি যেটো এটো দ্বিঘাত তে শূন্যৰ সমষ্টি 4 তো শূন্যৰ সমষ্টি মানে কি আলফা প্লাস বিটা তো আলফা প্লাস বিটা মানে 4 বুলি কৈ দিছে তো আলফা প্লাস বিটা মানে আমি ফর্মুলাটো কি লিখিব পাৰো -b/a -b/a ইকুয়াল টু কিমান হ'ব 4 তেতিয়া হলে এইটো ফর্মুলা মতে কি হ'ব -b মানে কিমান আছে এতিয়া চোৱা b মানে কিমান আছে -8 a মানে কিমান আছে k ইকুয়াল টু কিমান হ'ব 4 তো বৰ্গ পূৰণ কৰি দিয়াচোন এই 4 তলত কিমান আছে আচ্ছা এবাৰ লিখি লোৱা লাগে -7 সে প্লাস হ'ব উপৰত 8 হ'ব তলত k হ'ব আৰু এটো 4 আছে যে 4 ৰ তলত এটা 1 আছে তাৰ মানে 4 উপৰ মানে আমি 4/k লিখিব পাৰো 1 এটা বৰ্গ পূৰণ কৰি দিয়া 4 ৰ লগত k পূৰণ কৰিলে কিমান হ'ব 4k আৰু 1 ৰ লগত 8 পূৰণ কৰিলে কিমান হ'ব 8 তেতিয়া হলে যেটা আমাৰ কার মান লাগিব ইফালে লিখিছো যেটা আমাৰ কেৰ মান যেতিয়া লাগিব তেতিয়া 8 টো আগৰ পৰা আছে এই 8 টো আগৰ পৰা আছে এই 4 টো কুলে আহি যাব 8 তলত আহি যাব তো 8 তলত আহা মানে কে মানে কিমান হ'ব 8 4 হল কিমান হ'ব 2 তো কারেক্ট অপশনটো কি হ'ব 2 তো এখিনি আছিল অলপ এমসিকিউ আৰু কেইটামান থাকি যোৱা যিখিনি থাকি গৈছিল এমসিকিউ এখিনি কৰি দিছে আৰু পিছত মই আৰু কোৱেশ্চন লৈ আহিম যেতিয়া মই টেস্ট পেপাৰ কৰাম তো সদ্যহতে তোমালোকে প্ৰেক্টিস কৰিবৰ কাৰণে জানিবৰ কাৰণে মূল কথাখিনি এইখিনি তো এইখিনি অংক প্ৰেক্টিস কৰিবা এনে ধৰণৰ প্ৰশ্ন তোমালোকৰ আহিব গ্ৰীক আলফাবেটৰ ওপৰত আহিব প্ৰশ্ন তো এইখিনি চাবা ঠিক আছে ধন্যবাদ